ভাইজান, 90টা গ্রামে কোনো মুসলমানের সংখ্যা খুবই কম। আমার যেখানে জন্ম পাশাপাশি 6টা গ্রামে কোনো মসজিদ ছিল না। 2003 সালে আমি একটা অক্তীয় মসজিদ করেছিলাম। 2007 সালে এটাকে জামে মসজিদ করা হয়। আমি একটা প্রাইভেট ঘর আমার ছিল, ভাই দেখছে একবার আসছিলাম, আমি 9 লাখ টাকা কিনে এটাও বেচছি 8 লাখ টাকা। একটা জমি ছিল যশোর আমার প্লট, সেটাও বিক্রি করেছি আমি 13 লাখ টাকা। সর্বমোট প্রায় আমার দ্বারা 56 লক্ষ টাকারও বেশি ব্যয় করে এই একতলা 7 পর্যন্ত কলম শেষ হয়ে 7 পর্যন্ত হয়েছে। এরা হাত তোলেন যে কারা কারা বাড়ি রাখবো, আপনার টাকাও বাঁচবে, চোখের জ্যোতি শক্তিও বাড়বে। ভাই আমি যদি ক্রিম শেভ করে আইতাম, আমার ওয়াজকে শুনতো এটা কি হুজুর টেরি হুজুর, এটা দিয়ে দাড়ি টাড়ি কামাইছে, এটা কি ওয়াজ করবো? কথাটা ঠিক কিনা? দাঁড়িয়ে রাখবেন, সুন্নাত মানলে আল্লাহ কবুল করে। আপনার অনেক ব্যয় আমার হয়ে গেছে। তবে আরেকটি কথা, আমি কয়েকটি কার্ড দিয়ে যাচ্ছি। ভাইজান, 90টা গ্রামে কোনো মুসলমানের সংখ্যা খুবই কম। আমার যেখানে জন্ম পাশাপাশি 6টা গ্রামে কোনো মসজিদ ছিল না। 2003 সালে আমি একটা অক্তীয় মসজিদ করেছিলাম। 2007 সালে এটাকে জামে মসজিদ করা হয়। এই যে সিডরের পরে একটা আয়লা হইল সাতক্ষীরা, আয়লার পরে ওই মসজিদ এরিয়ায় প্রায় 60 ঘর কয়রা পাইগাছা আকাশনের থেকে লোক বাড়ি বানাইছে। এখন লোক সংখ্যা প্রায় 90 ঘর মতো। সেখানে আমি একটি মাদ্রাসা করেছি, হাজী শরিয়াতুল্লাহ দারুল উলুম মাদ্রাসা। গত বছর ওমান থেকে একটা জামাত আসছিল, তাবলীগের জামাত, আমার এই মাদ্রাসা মসজিদে গেছিল। ওই দিন পানি পড়তেছিল, পানিতে তারা ভিজে যাচ্ছে। আমি বিভিন্ন ভাবে পলিথিন দিয়ে রাখছিলাম ওদের জন্য না ভিজে। আমার নাম ঠিকানা নিয়ে 3 মাস পরে দেখে 4 জন লোক আইছে, হুজুর ইট খোলা কোনে আমার নিয়ে যান। ইট কি করবো? ইংলিশ তো বলতেছে, আরবিতে তেমন ভালো ইংলিশও বলে না। যাক গেলাম আমার মাদ্রাসায় কিছু, আমি তো ভালো আরবি বলতে পারি না, 2 জন শিক্ষক ভালো লোক আছে আরবি বলতে পারে। তো কয় হুজুর এই মসজিদটা আমরা বানাই দেবো। 37 লক্ষ টাকা খরচ করে তারা মসজিদ বানাই দিয়ে গেছে। এই মাদ্রাসা আমি গত বছর ফেব্রুয়ারি মাসে চরমনার পীর সাহেব হুজুরকে বহুত কষ্টে এনেছিলাম। ওরা সেই দিনের বাইরে 3টা ঘর থেকে 14 জন অমুসলিম মুসলমান হয়েছে। এই যশোর বহু ঝামেলা গেছে, কারণ আমার ওখানের এমপি, বাগারপাড়ার এমপি, দাকব থানার এমপি হিন্দু, 3 জন পাশাপাশি এমপি হিন্দু। চিন্তা করেন কি জটিল সমস্যা। যাও, আসলে যদি কেউ মুসলমান হতে চায় কেউ ঠেকাইতে পারে? ইটালির মধ্যে 56,000 খ্রিস্টান মুসলমান হয়েছে 2 বছরে। ফেসবুকে দিচ্ছে 22,000, খোঁজ নিয়ে শুনছি 56,000। ভারতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। ভাইরা আমার, এই জন্য বলি হেদায়েতের মালিককে। আমার এখানে ছাত্র সংখ্যা 225 জন, এতিম আছে 26 জন। চরমনার পীর সাহেব হুজুর মাদ্রাসা ছিল টিনের ওয়ালের। তিনি মাদ্রাসার আঞ্জাম দেখে 82 ফুট লম্বা 28 ফুট পাশ দিয়া 4 তলা ফাউন্ডেশন দিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেছে বহুত কষ্টে। আমি একটা প্রাইভেট ঘর আমার ছিল, ভাই দেখছে একবার আসছিলাম, আমি 9 লাখ টাকা কিনে এটাও বেচছি 8 লাখ টাকা। একটা জমি ছিল যশোর আমার প্লট, সেটাও বিক্রি করেছি আমি 13 লাখ টাকা। সর্বমোট প্রায় আমার দ্বারা 56 লক্ষ টাকারও বেশি ব্যয় করে এই একতলা 7 পর্যন্ত কলম শেষ হয়ে 7 পর্যন্ত হয়েছে। প্রায় আমার দ্বারা 56 লক্ষ টাকারও বেশি ব্যয় করে এই একতলা 7 পর্যন্ত কলম শেষ হয়ে 7 পর্যন্ত হয়েছে। দোয়া করবেন আমার ভাইরা, যদি কোনো এতিম ছাত্র ভর্তি হতে চাই, ভর্তি ফি আমি নেব না।